সম্মানিত হাজিরিন, এখানে তাহলে তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষের কোরআনের আলোচনা শুনলে ভালো লাগবে, আর এক শ্রেণীর মানুষ আছে শুনলে ভালোও লাগবে না, খারাপও লাগবে না, সব মাথার উপর দিয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ আছে গাত্রদাহ শুরু হয়ে যাবে। ওই বুঝি আমার দলের বিরুদ্ধে বলল, ওই বুঝি আমার নেত্রীর বিরুদ্ধে বলল, ওই বুঝি আমার আদর্শের বিরুদ্ধে বলল। সম্মানিত হাজিরিন, তাহলে এইখানে আপনারা যারা বসে আছেন, যদি আপনার ভালো লাগে না, খারাপও লাগে না, তাহলে বুঝতে হবে নেফাকি আছে, অন্তরে মুনাফিকি আছে। আমি আপনাদের বলি, ছোটবেলায় শুনছি সাপে কামড়াইলে নাকি ঝাল ও মিষ্টি লাগে। কথা বুঝেন? সাপে কামড়াইলে নাকি ঝাল ও মিষ্টি লাগে। এখন আপনাকে সাপে কামড়িয়েছে, আপনি ঝাল খেয়ে দেখবেন, যদি ঝাল লাগে তাহলে বুঝতে হবে আপনার কি কিছু হয়নি। আর যদি ঝাল মিষ্টি লাগে তাহলে বুঝতে হবে কি কিছুতে কামড়ায়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে এইখানে তিন শ্রেণীর মানুষ আছে। আবার কোরআনের শ্রোতা হলো দুই রকম। কোরআনের শ্রোতা কয় রকম? কোরআনের শ্রোতা হলো দুই রকম। এক শ্রেণীর শ্রোতা আছে যাদের সামনে কোরআনের আয়াত শুনলে, আল্লাহর আলোচনা করলে, আল্লাহর নিদর্শন নিয়ে আলোচনা করলে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তাদের অন্তরটা শান্তি শান্তি লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার প্রকৃত মুমিন বান্দা তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে, তার মানে প্রশান্তি লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হলো প্রশান্তি। কোরআনের কথা শুনলে, জাহান্নামের ভয়াবহতা শুনলে, জান্নাতের আলোচনা শুনলে আপনার অন্তর যদি কেঁপে ওঠে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সাকিনা নাজিল হচ্ছে, আপনার মাথার উপরে সাকিনা নাজিল হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার ওই সমস্ত বান্দাদের কাছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন আল্লাহর কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, এই কোরআনের আয়াত শুনে, আলোচনা শুনে তাদের অন্তরের হৃদয়ের ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়। তাও সুবহানাল্লাহ বলবো না? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আয়াতের শেষে বলেন, এক পর্যায়ে আমার ওই বান্দাগুলা শুধুমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারোর উপরে ভরসা করে না। এটাই হলো সাকিনা। এটা কি? এটাই হলো অন্তরের সাকিনা। 2 নম্বরে আরেকটা আছে কোরআনের শ্রোতা, এরা হলো মুনাফিক। এরা কি? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, যখন তাদের সামনে আল্লাহর আয়াত নাজিলকৃত আয়াত তেলাওয়াত করা হয়, রাসূলের কথা বলা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি দেখবে এক শ্রেণীর মানুষ আছে যারা হলো মুনাফিক, তারা কোনাকুনি পাশ কাটিয়ে চলে যাবে। তাহলে কোরআনের শ্রোতা কয় রকম? 2 রকম। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম এখানে বসলে সাকিনা নাজিল হয়। এই সাকিনা সবার উপরে আবার কাজ করে না। একটু উদাহরণ দেব, কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, এই এলাকায় যদি 7 দিন যাবত একাধারে বৃষ্টি হয়, বলেন তো গাছগাছালি একটাও শুকনা থাকবে? সব ভিজে যাবে, ঠিক না বেঠিক? আপনাদের কাছে প্রশ্ন করি, একান্ত প্রিয় আপনজনেরা, আপনাদের কাছে প্রশ্ন রইল, কচুর পাতা ভেজবে কয়টা? কথা বলেন না কেন? কচুর পাতা কিন্তু একটাও ভিজবে না।
যদিও কোনো রকম মাথার উপরে কচুর পাতার মাঝখানে একটু পানি জমে, কিছুক্ষণ পরে দেখবেন টালমাটাল অবস্থা শুরু হয়ে যায়, এক পর্যায়ে কাট করে ফেলাই দেয়। কথা বোঝেননি? এরা হলো মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। তারপরে আপনার এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের কোরআন শুনলে তাদের অন্তরে জ্বালা বেড়ে যায়, আছে না নেই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাজিল করেছি মানুষের জন্য হলো শেফা, ঔষধ। মানুষের জন্য কি? মানুষের জন্য হলো শেফা, মানুষের জন্য হলো ঔষধ, নিরাময়, আরোগ্য, যা বলেন না কেন। আর যারা মুমিন তাদের জন্য হলো রহমত। মুমিনদের জন্য কোরআন কি? মুমিনদের জন্য কোরআন হলো রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম তাদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়া আর কিছুই বহন করে আনে না। আমি বানিয়ে বলছি নাকি? সূরা বানি ইসরাইল খুলে দেখেন। সম্মানিত হাজিরিন, তাহলে এক শ্রেণীর মানুষ মনে করবে কোরআন দিয়ে কথা বললে, কোরআন দিয়ে দলিল দিলে মনে করবে বোধহয় আমার বিরুদ্ধে বলতেছে। কথা বোঝেননি? কোরআন কারোর পক্ষে, আবার কোরআন কারোর বিপক্ষে। কোরআন যে মানে কোরআন তার পক্ষে, আর সুদখোরের পক্ষে কোরআন কোনো দিন যাবে না। কথা ক্লিয়ার? শুধু কি তাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাগানের মধ্যে যারা বসে কোরআন শুনতে থাকবে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, সব চাইতে বড় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আশেপাশের যত সম্মানিত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের নিয়ে গল্প করতে থাকে। তাহলে আমরা এখানে বসছি, এটা একটা সুন্দর জায়গা, ঠিক না বেটি? এটা একটা কোরআনের ময়দান। এখানে শুধুমাত্র কথা হবে কোরআন থেকে, আমার গাঠির কথা একটাও বলবো না। সম্মানিত হাজিরিন, আমরা যে এই ময়দানে বসে আছি এর একটা বড় লাভ আছে, বলবো। লাভ হলো আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে যদি আপনি জান্নাতি হন, জান্নাতের নাজ নিয়ামত শুরু হয়ে যাবে। আর যদি জাহান্নামী হন তাহলে জাহান্নামের ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাতের নাজ নিয়ামত, পায়ের নিচে তামার জমিন, মাথার এক হাত এক বিদ্ধে, অথবা আপনার 30 গজ উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপ এত তীব্রতা হবে, মাথার উপরে আপনার তাপ লাগার কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। শুধু কি তাই, আপনি তামার জমিনকে আগুন দিয়ে রূপান্তর করা হবে। এই আগুনের পরে আপনি দাঁড়িয়ে থাকবেন, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। একদিকে মিজান, সামনে রয়েছে ফুলসিরাত, এদিকে আল্লাহ কাহার নাম ধারণ করে বসে আছেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যেদিন এই জমিনকে অন্য কোন জমিন দ্বারা পরিবর্তন করে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, তুমি দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার নাম ধারণ করবেন, কঠিন। সম্মানিত হাজিরিন, এই ভয়াবহ চিত্র দেখে সেদিন আমরা আমাদের কৃতকর্মগুলো অস্বীকার করব। আল্লাহ এই কাজ আমি করিনি, দুনিয়াতে আমি কোনো পাপ করিনি, সবগুলো আমরা অস্বীকার করব। দুনিয়ার সামান্য ছাত্র জনতার আন্দোলন দেখে কেউ যদি হেলিকপ্টার নিয়ে পলায়, কিয়ামতের ময়দানে হেলিকপ্টার আছে? কথা বলেন না কেন? তাহলে জাহান্নামের ভয়াবহ চিত্র দেখে মানুষ সেদিন তাদের কৃতকর্ম অস্বীকার করতে থাকবে। সম্মানিত হাজিরিন, তখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সাক্ষী জোগাড় করে দিবেন। কয়টা সাক্ষী? সাক্ষী হলো আপনার আমার আমলনামা, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 4র্থ নম্বর সাক্ষী হলো জমিন। 4র্থ নম্বর সাক্ষী কি? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
জমিন সেদিন সব প্রকাশ করে দিবে বন্ধু, এই জমিন সব প্রকাশ করে দিবে। রাতের আধারে কোথায় বসে বসে কোন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, কাকে জেলখানায় ঢোকানোর জন্য নীল নকশা তৈরি করেছিলে, এই জমিন সেদিন আল্লাহর দরবারে সব বলে দেবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব খুলে খুলে বলে দেবে। রাতের আধারে জমিনের কোন জায়গায় বসে কোন মানুষকে হত্যা করার প্ল্যান করেছিলে, জমিনের কোন জায়গায় বসে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলে, জমিন সব সেদিন খুলে খুলে বর্ণনা করবে। কথা বোঝা যায়? আপনি যাই করেন না কেন জমিনের উপরে, এই জমিন কিন্তু আপনার জন্য সাক্ষী, হয় আপনার পক্ষে সাক্ষী দেবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কেন সাক্ষী দিবে জমিন, কেন বলে দিবে সব? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু এই জমিনের মালিক সেদিন তাকে অর্ডার দিবেন সব বলে দেওয়ার জন্য। বন্ধু, তাহলে আমরা এই যে এইখানে বসে, আমরা যে এই জায়গায় বসে ঠান্ডার উপরে বসে প্রচণ্ড শীতের মধ্যে বসে আছি, বলেন তো এই জমিন কি আল্লাহর দরবারে আমাদের পক্ষে সাক্ষী দিবে না? কথা বলেন না কেন? শুধু সাক্ষী দিবে না বন্ধু, এই জায়গা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আমাদের জন্য মাগফিরাত কামনা করবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, অনেক জালেম স্বৈরাচার আছে, অনেক ইসলাম বিরোধী মানুষ আছে, যারা মারা গেলে ইন্না লিল্লাহ বলার লোক থাকে না। বোঝেননি মনে হয়? এমনও লোক দুনিয়াতে ছিল, এখনো আছে, যারা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, বলে না? কেন বলে? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের বিয়োগে, তাদের মৃত্যুতে আসমান জমিনের কোনো জায়গা কান্নাকাটি করেনি। ওয়া মা কানু মুনজারিন। সম্মানিত হাজিরিন, তার মানে জমিনের যেখানে বসে বসে আমরা কোরআনের আলোচনা শুনছি, মানুষের সওয়াব যে জায়গাগুলো দিয়ে আসমানে উঠে, সিদরাতুল মুনতাহা ভায়া হয়ে আল্লাহর দরবারে ওঠে, ওই আসমানের ওই সমস্ত জায়গাগুলো আমাদের পক্ষে কান্নাকাটি করে, এই বান্দাদের জন্য কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না বন্ধু, বিশ্বনবীর পরে কোরআনের সবচাইতে বড় মুফাসসির ছিল, রইসুল মুফাসসিরিন বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় কোরআনের সবচাইতে বড় জ্ঞানী, রাসূলের পরে কোরআনের মুফাসসির রইসুল মুফাসসিরিন বলা হয়। রইসুল মুফাসসিরিন মানে হলো দুনিয়াতে যত মুফাসসির আসবে সমস্ত মুফাসসিরদের মাথার তাজ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালা নিয়ে, মুখের থুতু নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে দিয়ে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের বড় ফকি বানিয়ে দাও এবং কোরআনের সবচাইতে বড় মুফাসসির বানিয়ে দাও। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো, মা মা'না হাযিহিল আয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোরআনের এই আয়াত, সূরা দুখানের এই আয়াত সম্পর্কে আপনি বলেন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই আয়াত তাফসিরে জালালাইনের মধ্যে দেখলাম। এর ব্যাখ্যা হলো, দুনিয়ায় যখন কোনো মানুষ, কোনো জনপদের মানুষ একত্রিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনে, ওই জায়গাটা থেকে শুরু করে নিয়ে আরশে আজিম পর্যন্ত মানুষের সওয়াবগুলো যে জায়গা থেকে উঠতে থাকে, যে সমস্ত জায়গাগুলো অতিক্রম করে আল্লাহর দরবারে পৌঁছায়, প্রত্যেকটা জায়গা এই বান্দার জন্য কান্নাকাটি করে। তাহলে এখানে বসলে লাভ আছে না? নাই লাভ আছে না? কোনো ক্ষতি আছে? আমরা যারা বসছি, আমরা এখানে যারা বসার সৌভাগ্য আমাদের হয়েছে, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কেউ কোরআনের কথাগুলো গায়ে টেনে নেবেন না। কি করবেন না? গায়ে টেনে নেবেন না। এই কথাগুলো আমি যা বলছি সব কোরআন থেকে বলবো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, সূরার নাম কি?
আসর, আপনারা আসর সূরার আলোচনা অনেক শুনছেন, শুনছেন না? আসর মানে কি? আসর মানে হলো সময়, সময়, সময়ের কসম। কোনো মুফাসসির বলছেন আসর মানে হলো আসরের নামাজ, যেহেতু আসরের নামাজটা দিনের গুরুত্বপূর্ণ একটা অংশে অনুষ্ঠিত হয়, দিনের গুরুত্বপূর্ণ একটা অংশ। মানুষ দুপুরে ক্লান্ত শরীরে হয় ঘুমায়, নতুবা এই সময়টা মানুষ খেলা বা খেল তামাশা তাসের আড্ডায় মেতে থাকে, যার কারণে আসরের নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো মুফাসসির আসরের কথা বলছেন, কিন্তু আসর মানে হলো সময়। আসর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুখস্থ আছে আপনাদের সবার, মুখস্থ আছে। এটা তো বাংলা সূরা। এটা কি সূরা? এটা বাংলা সূরা, সূরা আসর, সূরা ইন্না তাইনা কাল কাউসার, ঠিক না? এটার নাম হলো কাউসার। সূরা ইখলাস বলে কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফিল বলে আলাম তারা সূরা, আছে না নেই? আমাদের বাঙালি একজন গেছে সৌদি আরবে হজ করতে, হজ করে ঘুরে এসে বলতেছে, চাচা সৌদি আরব কেমন দেখলে? বলে বাপু সব আরবিতে কয়, ওরা সব কি কয়? সব আরবিতে, শুধুমাত্র আজান, ইকামত আর সূরা ফাতিহা এগুলো বাংলায় কয়। আজান, ইকামত, সূরা ফাতিহা এইগুলো কি বাংলায় কয়। তার মানে এইগুলো ছোটবেলা থেকে শুনে আসতেছে, অন্তত এইগুলো সব মুখস্থ আছে, মনে করবে এইগুলো কি বাংলা। তা যাই হোক, ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যতটুকু সময় পাই এই সূরা থেকে কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কান খাড়া দিতে হবে, সমস্ত মনোযোগ এই দিকে আনতে হবে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, যাক মোটরসাইকেল আপনারা দেখে থাকেন, আর যার মোটরসাইকেলের ভাইরা যারা যাচ্ছেন তারা অন্তত গিয়ার অন্তত এই জায়গায় এসে কম দিয়েন, এখানে এসে আবার কানে মোড়ায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। কিসের কসম? ওয়াল আসর মানে হলো সময়, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো যেন তেন জিনিস নিয়ে কসম খান না, এমন জিনিস নিয়ে কসম খান যা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। কোনো ছোট কোনো জিনিস নিয়ে আল্লাহ কসম খান না। ওয়াল আসর মানে হলো সময়ের কসম। আপনাকে আমাকে একটা সময় দেওয়া হয়েছে, এই সময় কিন্তু আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেয়া আছে, আছে না নেই? ইলা আজালিম মুসাম্মা, মৃত্যুর নির্ধারিত সময় পর্যন্ত আপনার এই সময়টা বেঁধে দেয়া আছে। আপনি কত সময় বাঁচবেন কিতাবে লিপিবদ্ধ আছে না নেই? ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু নিয়ে তোমাদের এত ভয় কেন, এত শঙ্কা কেন, এত আশঙ্কা কেন? মৃত্যুর সময় তো কিতাবে লিপিবদ্ধ করা আছে। মৃত্যুর সময় কোথায় লেখা আছে? কিতাবে লিপিবদ্ধ আছে। আমরা অনেক সময় বলি লোকটা ওয়াকালে মারা গেল, ঠিক না বেঠিক? আসলে ওয়াকালে মরেনি, ও সময়ে মরেছে, কালেই মরেছে, লেখা ছিল, ঠিক না বেঠিক? আবার এমনও মানুষ পৃথিবীতে আছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হায়াত দিয়েছিল 60 বছর, কিন্তু উম্মার কোনো কল্যাণ নেই তার দ্বারা, শুধু ক্ষতি ছাড়া। এই মানুষকে আল্লাহ কিন্তু গোটায় নেই, কি করে? আমি আপনাদেরকে উদাহরণ দিই। আপনার সচিবালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলো, একজন ইউনো বা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলো যশোরের জন্য। তাকে সময় দেওয়া হলো 3 বছর তুমি যশোরে সার্ভিস দেবে। এই 3 বছর যদি তুমি যশোরে সার্ভিস দিতে পারো তাহলে তোমার প্রমোশন হবে। ও যশোরে এসে কি করলো? নিজের ক্ষমতা বলে জনগণকে চুষে খাওয়া শুরু করলো, জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালানো শুরু করলো। যখন স্থানীয় লোকজন সচিবালয়ে তথ্য দিল যে ওই ম্যাজিস্ট্রেট আমাদের দরকার নেই, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, হয় কিনা এরকম, তখন কিন্তু সচিবালয় থেকে নির্ধারিত সময়ের আগে তাকে ক্লোজ করে নেয় কি নেয় না? আবার দেখলাম গতকালকে একজন ইউনো, সেখান থেকে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। দেওয়ার কারণে স্থানীয় জনগণ রাস্তায় মানববন্ধন করেছে, তাকে যেতে দিবে না। তার মানে তার দ্বারা ওইখানে কল্যাণ হচ্ছে। তাহলে মানুষের জীবনটাও এরকম, যদি কোনো মানুষের দ্বারা মানুষের কল্যাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার হায়াত বাড়িয়ে দিতে পারেন। আবার যদি কোনো মানুষ মানুষের উপর জুলুম করে,
নিয়ত করে বসে থাকে 41 সাল পর্যন্ত আমি থাকবো, আল্লাহ রব্বুল আলামিন বলেন হবে না, তুই অনেক জুলুম করে ফেলেছিস। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই কথাগুলো আল্লাহর, কিন্তু মূল কথা ছিল মুসা। ফিরাউনের কার ছিল? ফিরাউনকে যখন নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে মারা হচ্ছিল, হাত্তা ইজা আদরাকাহুল গরাক, যখন তার গলা পর্যন্ত ফিরাউনকে যখন পানিতে চুবানো হচ্ছিল, যখন সে পানিতে ডুবে যাচ্ছিল, তখন বলা হলো, ফিরাউন বলতেছে, আল্লাহ তুমি আমাকে চুবাও কেন, আমারে মাফ করে দাও। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আমি ওই বানি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও তো সেই আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ তুমি আমারে সুবাও কেন, আল্লাহ তুমি আমারে সুবাও কেন। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান। এই কথাগুলো কে বলছিল? ফিরাউন বলছিল। কোরআন বুঝতে গেলে শুধুমাত্র সৌদি আরবে গেলে হবে না। কোরআন বুঝতে গেলে যে কয়টা জিনিস লাগে, তার মধ্যে একটা হলো শানে নজুল। একটা কি? শানে নজুল, নাজিলের প্রেক্ষাপট। আর একটা হলো বর্তমান সময়ের সাথে মিলিয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, যখন আমি কিন্তু ফিরাউনের কথা বলছি, আপনারা যখন বাংলাদেশে টেনে নিয়ে আসেন না, আবার আপনাদের তো দোষ আছে, বাংলাদেশে টেনে নিয়ে আসবেন না খবরদার। আমি ফিরাউনের কথা বলছি। এই ফিরাউনকে যখন পানিতে চুবাচ্ছিল, তখন বলছিল, আল্লাহ তুমি আমারে চুবাও কেন, আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন। কয় আল্লাহ কয় আল আন, আল আন, এখন, এখন। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওরে তুই তো এখন বলছিস আমি মুসলমান, তুই তো ছিলি সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত। তুই কি ছিলি? আল্লাহ কাকে বলছেন? আমি মুসলমান। কয় আমি এখন সংলাপে বসবো, আমি এখন সব দাবি দাবা মেনে নিলাম। এই 17 বছর কিছু মানিনি, কিন্তু এখন আমি সব মেনে নিলাম। আল্লাহ কয় এখন, আল আন, এখন। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুই তো ছিলি সন্ত্রাসী, তুই শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে গুলি করে হত্যা করেছিস। শুধু কি তাই, বিরোধী দলের অনেক অনেক হাজার হাজার নেতা কর্মীকে, ইলিয়াস আলী থেকে শুরু করে নিয়ে আপনার অনেক নেতা কর্মীকে তুই গুম করে দিয়েছিস। শুধু কি তাই, 2013 সালের আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন তুই 200, 250, 300 লোককে গুলি করে হত্যা করেছিস। শুধু কি তাই, তুই তো এই 24-এর গণ অভ্যুত্থানে 2000-এর অধিক ছাত্র জনতাকে তুই কি করেছিস? গুলি করে হত্যা করেছিস। আর এখন বলিস আমি সংলাপ করব। আল্লাহ কয় তোর ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় চলে এসে আর 1 মিনিটও তোর সময় দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, জুলুম বাংলাদেশে ছিল কি ছিল না? অনেক লোক ছিল। আমি বলছি এই গ্রামেরও লোক ছিল কি ছিল না? রাতে বাড়ি ঘুমাইতে পারেনি আমার মিজান ভাই। কি মিজান ভাই আসেন না, চলে গেছেন? বাড়ি ঘুমাইতে পারেনি। এমনকি আমারও একই অবস্থা ছিল। ঘুমানো যেত না, পালিয়ে পালিয়ে বেড়ানো লাগতো। লাগতো কি লাগতো না? অনেক মানুষকে শুধুমাত্র বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ঘুমিয়ে রয়েছে ভালো মানুষ, ইশার নামাজ পড়ে ঘুমাইছে ভালো মানুষ, এই মানুষটাকে ধরে নিয়ে যেয়ে বলতেছেন কি মামলা নিবি, কি মামলা নিবি। তার মানে মামলা আগে থেকে কি রেডি। দেখলাম আপনার ডিবি অফিস থেকে 8 জন ছেলেকে, 9 জন ছেলেকে তুলে নিয়ে যেয়ে তাদেরকে জাহাজবাড়ি নামক জায়গায় ক্রস ফায়ারে দিল, জঙ্গি বলে চালিয়ে দিল। সম্মানিত হাজিরিন, জঙ্গি মানলাম, কিন্তু তাদের লাশটা তো পরিবারের কাছে দিবি, লাশটা তো পরিবারের কাছে দিবি। লাশ পরিবারের কাছে দিলে ধরা খেয়ে যেত। তার মানে এদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে আসছিল। 8 মাস তারা ডিবি কার্যালয়ে ছিল, গুম ছিল। তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে আপনার যখন পরিবার আপনার থানায় গেছে, বলেছে থানায় নেই, র্যাবের কাছে নেই,
গোয়েন্দা বিভাগের কাছে নেই, কোনো জায়গায় নেই। আস্তে আস্তে পরিবার মনে করলো তারা নেই, গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, তাদের তো লাশও নেই। এইরকম 8 জন মানুষকে, পরিচয়বিহীন মানুষকে তারা জাহাজবাড়ি নামক জায়গায় নিয়ে যেয়ে গুলি করে বলল এরা জঙ্গি। মানলাম তারা জঙ্গি, কিন্তু লাশগুলো তো দিবা। লাশগুলো পর্যন্ত দেয়নি, আঞ্জুম আল মুফিদুল ইসলামের কাছে দিয়ে দিয়েছে। তার মানে লাশগুলো যদি দেয় তাহলে তো ধরা পড়ে যায় যে এরা ওই সেই সন্তান যারা নিখোঁজ হয়েছিল। কথা বোঝেননি? ধরা পড়ে যাবে। লাশগুলো পর্যন্ত দেয় নাই। অনেক জুলুম হয়েছে, কোরআনের কথাগুলো বলতে পারেনি। আপনার মানুষ, সাধারণ মানুষ শুধুমাত্র ভিন্ন মতের রাজনীতি করার কারণে তাদেরকে ধরে নিয়ে যেয়ে ক্রস ফায়ারে দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন তুই এখন বলছিস আমি সংলাপ করব, হবে না। আপনারা বাংলাদেশে টেনে নেন না, এটা ফিরাউনের কথা বললাম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলছেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন বললেন? এই সময়ের অনেক দাম আছে। সময়ের কি আছে? অনেক দাম আছে। একজন বরফ বিক্রেতা বাজারে গিয়ে বরফ বিক্রি করতেছে আর বলতেছেন কে কোথায় আসো, আমার দিকে আসো, আমার পুঁজি হারিয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমাকে উদ্ধার করো। তার মানে বরফ তো তাপ লাগলে কি হয়, গলে যায়। এটা হলো তার পুঁজি। এটা কি? এটা হলো তার পুঁজি। তোমরা যদি এখন খরিদ না করো তাহলে এই পুঁজিটাই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এই জীবনটা হলো একটা বরফের মতো, এটা আমাদের পুঁজি। এই সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই সময়ের অনেক দাম আছে। 1 সেকেন্ডের কারণে, 1 সেকেন্ডের মধ্যে মানুষ বেঁচে যায়। 1 সেকেন্ডের কারণে মানুষ গাড়ির তলে পড়ে, আছে না নেই? তাহলে সময়ের প্রত্যেকটা মুহূর্তের দাম আছে। এই জন্য আল্লাহ সময়ের দাম কসম খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। কোথায় আছে? আমরা এতদিন শুনলাম বন্ধু ক্ষতির মধ্যে আছি, ক্ষতির মধ্যে আছে। যে ক্ষতিগুলো কি কি আপনারা শুনছেন কোনোদিন? ক্ষতিগুলো কি কি শুনছেন? আমরা তো শুনছি যে ক্ষতির মধ্যে আছে, কিন্তু সে ক্ষতিগুলো কি কি আজ পর্যন্ত আপনারা শুনছেন কোনোদিন? আমি আপনাদের বলবো যে আমরা কি কি ক্ষতির মধ্যে আছি, কোন কোন ব্যক্তি ক্ষতির মধ্যে আছে, কোন কোন ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সম্মানিত হাজিরিন, 1 নম্বরে যারা ক্ষতির মধ্যে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই খুসরুন শব্দের অর্থ হলো ক্ষতি। এই শব্দের অর্থ কি? আমি কোরআনের মধ্যে থেকে খুসরুন দিয়ে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতগুলো এক জায়গায় করছি। সম্মানিত হাজিরিন, 1 নম্বর ক্ষতির মধ্যে তারা আছে যারা শিরকে লিপ্ত। কথা বলেন না কেন? যারা শিরকের মধ্যে লিপ্ত আছেন, যারা ডুবে আছেন, তারা হলো ক্ষতির মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার, সূরার নাম হলো সূরা জুমার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাছে এবং ইতোপূর্বেকার সমস্ত নবীদের কাছে আমি এই মর্মে ওহী নাজিল করেছি। কে বলছেন? আল্লাহ বলছেন এই মর্মে আমি ওহী নাজিল করেছি, যদি তোমরা শিরকে লিপ্ত হও, যদি তোমরা শিরকে লিপ্ত হও, আন তাহবাতা আমালুকুম লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যদি তোমরা শিরকে লিপ্ত হও তাহলে তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কি হবে? সব বরবাদ হয়ে যাবে। শিরকের মধ্যে থাকলে আপনার নামাজ শেষ, শিরকের মধ্যে থাকলে আপনার রোজা শেষ, শিরকের মধ্যে থাকলে আপনার জীবনের সমস্ত আমল। আন তাহবাতা আমালুকুম। আমাল, আমল মানে হলো একটা আমল, আর আমাল মানে হলো সমস্ত আমল। আল্লাহ বলছেন আমাল, তোমাদের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বন্ধু আমরা বুঝলাম যারা শিরকের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে আছে। এটা কার কথা? আমরা শিরিক করি। কথা বলেন, আমাদেরকে শিরকের সাথে আমাদের জড়িত আছি আমরা। এখানে যারা আছেন প্রত্যেকেই হয়তো শিরকের মধ্যে লিপ্ত আছেন। এটাকে আমি একটু ভেঙে দিব, ভেঙে দিই। সমস্ত শক্তির উৎসকে, কথা বলেন না কেন? যদি কেউ বলে সমস্ত শক্তির উৎস জনগণ,
তাহলে সে কি করলো? শিরিক করলো। ছোটোখাটো শরিক না, ছোটোখাটো শিরিক না, এটা সব চাইতে বড় জুলুম, বড় শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে নিশ্চয়ই শিরিক হলো মস্ত বড় জুলুম। সম্মানিত হাজিরিন, কোরআনের একটি আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। এটা কার কথা? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর দেখতে গিয়ে পেলাম, মুসলমান হতে হলে আপনাকে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করতে হবে, একনিষ্ঠভাবে একমুখী হয়ে আপনার জীবনের রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গা আপনার পরিচালিত হবে আল্লাহর হুকুম দ্বারা। কথা বোঝেন না কেন? এইটাই হলো ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আল্লাহ বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। তোমরা একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে মুখটাকে ঘুরিয়ে নাও। তার মানে শুধু মুখ না, পূর্ব দিকে দাঁড়িয়েছিলেন, হঠাৎ ঘুরে পূর্ব দিকে দাঁড়ালেন, এইটাই না, এটার ব্যাখ্যা করার দরকার আছে। সম্মানিত হাজিরিন, কোরআনের আরেকটা আয়াত আছে সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। কত নম্বর? সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। আয়াতটা সকলের পরিচিত, এমনকি ছোট থেকে বড় পর্যন্ত, প্রত্যেকটা মানুষের এই আয়াতটা মুখস্থ আছে। বলবো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিসের দোয়া? জায়নামাজের দোয়া। কিসের দোয়া? ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করেছেন। এটাকে আমরা জায়নামাজের দোয়া বানিয়ে নিয়েছি। এটা কিন্তু জায়নামাজের দোয়া নয়, এটা জায়নামাজের দোয়া নয়, এটা হলো তাওহীদের ঘোষণাপত্র, ওয়াদা। এটা কি? এটা হলো তাওহীদের ঘোষণাপত্র। এটা বলছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, এমনকি তার জন্মদাতা পিতা নিজেও ছিলেন মূর্তির কারিগর। সে নিজে মূর্তি তৈরি করত এবং বাজারে বিক্রি করত। এটা ছিল তার জাতীয় ব্যবসা। এটা কি ছিল? এটা ছিল তার পারিবারিক ব্যবসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জাতির, আমার পিতা থেকে শুরু করে নিয়ে সমস্ত মানুষ, নমরুদ পর্যন্ত, জাতির শাসক পর্যন্ত সবাই মূর্তি পূজায় লিপ্ত। তিনি তো ছিলেন হানিফা, তার মানে একশ্বরবাদে বিশ্বাসী। তিনি ছিলেন তাওহীদে বিশ্বাসী, একমাত্র আল্লাহ ছাড়া তিনি আর কাউকে মানতে পারতেন না, যেহেতু তিনি ছিলেন নবী। এইভাবে যখন তার জাতির লোকেরা তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে এই মূর্তি হলো আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ বলে কিছু নেই, হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসন্ধিৎসু মন, তার মানে অনুসন্ধান করতেছে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, সে কোথায়? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। একদিন রাত্রে দেখলেন, তিনি আকাশের দিকে লক্ষ্য করে দেখলেন আকাশে একটা তারকা উঠেছে। কি উঠেছে? তারকা উঠেছে। রাআ মানে দেখলেন, কাওকাবা মানে তারকা, তারা। তিনি যখন দেখলেন তারা, তখন বললেন ক্বালা হাযা রব্বি, এটা আমার রব। রব মানে কি? রব মানে কি? এই আরেকটা ভুল করলেন। রব মানে হলো আপনার 4টি জিনিসের সমন্বয়ে রব শব্দটা গঠিত। আল্লাহকে তো আল্লাহ বলে ফিরাউনও মানত, আল্লাহকে তো আল্লাহ বলে আবু জেহেলও মানত। আবু জেহেল যখন বদর যুদ্ধের জন্য বাড়ি থেকে রওনা দিলেন, এই আবু জেহেল কাবার গিলাফ ধরে বলছিলেন আল্লাহ, কাবার গিলাফ ধরে বলছিলেন আল্লাহ, আমি যদি সত্য হই তাহলে আমাকে বিজয়ী দিও, আর মুহাম্মদ যদি সত্য হয় তাহলে তুমি তাকে বিজয় দিও। কাকে বলছিলেন? আল্লাহকে আল্লাহ বলে আবু জেহেল মানত, কিন্তু আল্লাহকে রব হিসেবে মানেনি।
সম্মানিত হাজিরিন, আমরা যখন 2 রাকাত নামাজ পড়ি তখন নিম্ন পক্ষে 22 বার রব শব্দ না বললে নামাজ হয় না। কয়বার? আল্লাহ বলেন কয়বার আর রব বলেন কয়বার? রব আছে 22 বার। এই 22 বার রব শব্দটা না বললে আপনার নামাজই হয় না। তাহলে রবের দাম আছে না নাই? তাহলে এই রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে হলো পালনকর্তা। 4টি অর্থের 4টি গুণের সমন্বয় হলো রব। তাও সুবহানাল্লাহ বলবো না? তাহলে আল্লাহকে আমরা সৃষ্টিকর্তা মানি, ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা পালনকর্তা মানি, আল্লাহকে আমরা রিজিক দাতাও মানি, কোনো আপত্তি নেই, ঠিক না বেঠিক? কিন্তু যখনই বলা হয় রব শব্দের অর্থ আইন দাতা, তুমি আল্লাহর আইন মেনে নাও, তখন আমাদের বিপদ আছে না নেই? তাহলে আমরা আল্লাহকে কিন্তু এখনো রব হিসেবে মানতে পারিনি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা হাযা রব্বি, এই তাহলে আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিছুক্ষণ পর দেখলেন সেটা তলিয়ে গেল, এই তারকাটা তলিয়ে গেল। যখন সেটা অস্তমিত হলো তখন বললেন, যে তলিয়ে যায়, যে পালিয়ে যায়, সে আমার রব হতে পারে না। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, হঠাৎ করে কিছুক্ষণ পরে আবার আকাশে দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি। আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশে বিরাট একটা চাঁদ উঠেছে। চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা রব্বি, এইটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস তলিয়ে যায়, যে জিনিস অস্তমিত হয়ে যায়, যার অস্তিত্বই থাকে না দিন শেষে, তা আমার রব হতে পারে না। আমার রব আমাকে যদি হেদায়েতের পথ না দেখাতেন তাহলে আমি গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যেতাম। সম্মানিত হাজিরিন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। কিছুক্ষণ পর দেখলেন সেই চাঁদও তলিয়ে গেল। পরের দিন সকালবেলায় বিরাট বড় এক সূর্য উঠে গেছে। পূর্ব আকাশে রক্তিম বর্ণের সূর্য অনেক বড় দেখা যায় না, ছোট দেখা যায়? অনেক বড়। হাযা আকবার, এইটা বড়, এইটা আমার রব। হাযা রব, এইটা আমার রব। এইটা হাযা আকবার, এটা সব চাইতে বড়। ফালাম্মা আফালাত, তাও যখন সন্ধ্যার সময় অস্তমিত হলো, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তখন তিনি বললেন, হে আমার কওম, আমি তোমরা যাদের সাথে আমার রবের শরীক করো, তোমরা যাদের সাথে শিরিক করো, আমি তোমাদের ওই সমস্ত মুশরিকদের সাথে নেই। বারীউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের সাথে সম্পর্ক ছেদ করলাম। কথাগুলো খেয়াল দিয়ে শুনবেন। তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার মুখমণ্ডলকে, এখানে মুখ মানে হলো আপনার রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ওয়াজ্জাহতু, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখমণ্ডল মানে আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড। শুধুমাত্র মুখ ফিরানোর নাম মুসলিম না, আপনার অন্তরও ফেরাইতে হবে কাবার দিকে, কাবার মালিকের দিকে। কথা বোঝা যায়? আপনার হাতের কাজকর্ম, পঞ্চ ইন্দ্রিয়ের কাজকর্ম, আপনার হাত পায়ের যাবতীয় কাজকর্মগুলো ফিরাতে হবে কাবার মালিকের দিকে। এর নাম হলো ইন্নী ওয়াজ্জাহতু। কথা বোঝাতে পারলাম? ইন্নী ওয়াজ্জাহতু, এটা তো জায়নামাজের দোয়া বানিয়ে নিয়েছি। এটা কিন্তু জায়নামাজের দোয়া না, এটা হলো তাওহীদের ঘোষণাপত্র, আল্লাহর সাথে ওয়াদা পত্র। আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করলাম, ইন্নী ওয়াজ্জাহতু, আমি দুনিয়ার সমস্ত কার্ল মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, ম্যাকাইভার, এদের আদর্শকে পরিত্যাগ করে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদী মতবাদ, সমাজতন্ত্রের মতবাদ, সমস্ত মতবাদকে পদদলিত করে আমি তোমার দিকে মুখ ফিরিয়ে নিলাম, তোমার কাবার মালিকের দিকে আমি মুতাওয়াজ্জাহ হলাম। এর নাম হলো ইন্নী ওয়াজ্জাহতু। কথা বোঝা যায়? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া
লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সেই আল্লাহর দিকে, সেই রবের দিকে মুতাওয়াজ্জা হলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত হাজিরিন, এই আয়াতের যদি আরো কিছু বুঝতে চান, আমার কাছে এখনো আরো কিছু আছে, বলি। ইন্নী ওয়াজ্জাহতু মানে কি? ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমি তাদের সাথে নেই। কথা বলেন। ইন্নী ওয়াজ্জাহতু মানে কি? ইন্নী ওয়াজ্জাহতু মানে যারা বলে কোরআন শেখেলে এই ডিজিটাল যুগে কোরআন চলে না, আমি তাদের সাথে নেই। আল্লাহ, আমি তোমার দিকে মুখ ফিরালাম। ইন্নী ওয়াজ্জাহতু মানে কি? ইন্নী ওয়াজ্জাহতু মানে যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা তাদের সাথেও নেই। কথা ক্লিয়ার? ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো, ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো যারা বলে সমস্ত শক্তির উৎস জনগণ। আছে না নেই? বন্ধু, আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আপনি যে যে রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হন, আমার কোনো আপত্তি নেই। সর্বপ্রথম পরিচয় হলো আপনি একজন মুসলিম। কথা বলেন না কেন? আমি কোনো ব্যক্তিকে আঘাত দেওয়ার জন্য বলছি না। ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো যারা বলে সমস্ত শক্তির উৎস জনগণ, আমি তাদের সাথে নেই, আমি আল্লাহর সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো, ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি প্রথম দেখলেন, প্রথম তিনি তারকা উদিত হতে দেখলেন, দেখে বললেন এইটা মনে হয় আমার রব, এইটাই আমাকে শান্তি দিতে পারবে। সম্মানিত হাজিরিন, রব আপনার তারকারাজি হারিয়ে গেল, চাঁদ উঠলো, চাঁদ দেখে বললেন এইটাই আমার রব, সেটাও যখন অস্তমিত হলো। আবার সূর্য দেখে বললেন এটা বড়, এইটা সবচাইতে শক্তিশালী, 17 বছর ধরে রাষ্ট্র চালাইছে, এর ক্ষমতা বেশি, এইটি মনে হয় আমার শান্তি দিতে পারবে। কার্ল মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, ম্যাকাইভার, এদের আদর্শ দিয়ে যারা রাষ্ট্র চালাইছে, এরা মনে হয় শক্তিশালী, এরা আমাকে শান্তি দিতে পারবে। সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বললেন আমি একমাত্র আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলাম। তার মানে হলো জীবনের যাবতীয় কর্মকাণ্ড ঘুরিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হতে হবে। আরো যদি বিস্তারিত বুঝতে চান তাহলে দেখতে হবে 53 বছরের মধ্যে আমরা শাসন ব্যবস্থা দেখেছি। এই 53 বছর আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতা যারা চালিয়েছে তারা সমাজতন্ত্রের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাইছে, শান্তি পাওয়া গেছে। কথা বলেন না কেন? তারা জাতীয়তাবাদী আদর্শ দিয়ে রাষ্ট্র চালাইছে, শান্তি পাওয়া গেছে। আপনার ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে 17 বছর দেখলাম, শান্তি ছিল। তার মানে ইন্নী ওয়াজ্জাহতু মানে আমরা সব কিছু দেখা শেষ, আমরা সব কিছু দেখে ফেলেছি, এখন আল কোরআনের বাংলাদেশ হতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা সব দেখেছি, এখন আমরা দেখব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার মানে আমরা সব দেখেছি, সব দেখেছি, এখন শুধুমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আমরা দেখতে চাই। কথা ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, এর মানে হলো ইন্নী ওয়াজ্জাহতু। তাহলে আমরা ওতপ্রোতভাবে আমরা কিন্তু শিরকের সাথে জড়িত আছি। আমরা শুধুমাত্র নামাজ পড়ি কিভাবে? ওই যে আমার নোটের ভিতরে আছে, আমরা ইমানের একটা কিনারায় দাঁড়িয়ে নামাজ পড়ি। ক্ষতির মধ্যে কারা আছে বলছিলাম? ক্ষতির মধ্যে তারা আছে যারা আল্লাহকে সুবিধা মতো মানে। আছে না নেই? সুবিধাবাদী মুসলিম আমাদের সমাজে আছে না নেই? সুবিধাবাদী মুসলিম নয়, শুধু সুবিধাবাদী রাজনীতিবিদ আমাদের সমাজে আছে না নেই? এতদিন ছিল এক জায়গায়, যখন বাতাস ঘুরে গেছে সেও কিন্তু ঘুরে গেছে। আছে না নেই? সেখানেও ছিল বড় চেয়ার, এখানেও এসে বড় চেয়ার ধরার ধান্দায় আছে। আছে না নেই? একটু বলবো গানে গানে। করতাম আগে আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। আছে না নেই?
করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। 555 অথবা পাইপে টানিব সুখে, মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব, কাঁদিব দেশের দুঃখে। 555 অথবা পাইপে টানিব সুখে, মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব, কাঁদিব দেশের দুঃখে। সভা সমিতিতে করতালি পাবো, কেহ দেবে ফুলমালা, হয়তো বা কোনো দুর্মুখ মোর পিছনে বলিবে শালা। সভা সমিতিতে করতালি পাবো, কেহ দিবে ফুলমালা, হয়তো বা কোনো দুর্মুখ মোর পিছনে বলিবে শালা। রসের রসিক বলেই ধরেছি রাজনীতির এই গেমটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। এরকম দল পাল্টানো লোক আছে না নেই? কি বলে? গোলামি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টারে রেস্ট বিনে বলো কেমন বাংলা গড়ি। মন্ত্রী হলে সে 5 স্টারে যায় না? যায় না। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টারে রেস্ট বিনে বলো কেমন বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চাই না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চাই না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। আছে না নেই? বন্ধু, সুবিধাবাদী দল করা লোক আছে না নেই? তাহলে সুবিধাবাদী যদি সামান্য পার্থিব লাভের জন্য সুবিধার কারণে কেউ যদি দল ছাড়তে পারে, এই মানুষগুলা কিন্তু সুবিধার কারণে ইসলামও ত্যাগ করে দিবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম ক্ষতির মধ্যে আছে কারা? ক্ষতির মধ্যে কারা নিমজ্জিত আছে? আর একটা পয়েন্ট বলবো, ক্ষতির মধ্যে কারা আছে? যারা আপনার সুবিধাবাদী মুসলিম। সুবিধাবাদী মুসলিম আমাদের মধ্যে আছে না নেই? সূরা হজ্জের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা ইমানের একেবারে কিনারায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। ইমানের কোথায়? কিনারায় থাকে। শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি নেই, শুধুমাত্র কোনো রকম একটু নামাজ। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এটা হলো মুনাফিকের খাসলাত। মুযাবযাবিনা বাইনা যালিকা, তার মানে ইমানের মধ্যে অর্ধেক, কুফরের মধ্যে অর্ধেক, দোদুল্যমান অবস্থায় আছে। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না এদিকে পুরোপুরি না ওইদিকে পুরোপুরি। এটা আমার কথা না, আল্লাহর কথা। এরা হলো সুবিধাবাদী মুসলিম। এই সুবিধাবাদী মুসলিম তারা একেবারে ইমানের কিনারায় দাঁড়িয়ে ইবাদত করতে থাকে। যদি ইবাদত করে সামান্যতম কোনো রকম একটু লাভ হয়, তাহলে বিশ্বাস ইমানের পরে বেড়ে যায়, সামনের দিকে আগায়। আর যদি দেখে পার্থিব ক্ষতি তাকে চেপে বসেছে, হয় না? ওয়াইন আসাবাতহু ফিতনা, মানে ফিতনা, যদি পার্থিব যদি ক্ষতি তাকে চেপে বসে, তখন তারা কি করে? আলা ওয়াজহিহি, তারা কুফুরের দিকে আবার ফিরে চলে যায়। কথা বলেননি? নামাজ পড়তে আসে, মনে করে যে নামাজ পড়লে রাতারাতি মনে হয় আল্লাহ বড় লোক বানায় দেবে, ধৈর্য থাকে না। যখন বিপদে পড়ে তখন এসে আল্লাহকে ডাকা শুরু করে। যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহ যদি ডাক না শোনে, তাহলে আল্লাহ যদি ওই বান্দাকে পরীক্ষা করতে চায়, তাহলে তখন কি করে? আলা ওয়াজহিহি, আবার সেই কুফুরের দিকে ফিরে চলে যায়। এটা কার কথা? আল্লাহ বলছেন, এই ধরনের লোকেরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, এই আখিরাতও হারালো। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, আর এটা হলো স্পষ্ট ক্ষতি। যালিকা হুয়াল খুসরানুল মুবিন,
তাহলে সুবিধাবাদী মুসলিম যারা তারা হলো ক্ষতির মধ্যে আছে। আরো আছে যারা ক্ষতির মধ্যে আছে, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করেছে তারা ক্ষতির মধ্যে আছে। এর পক্ষে দলিল আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, এই ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, অন্য কোনো মতাদর্শে বিশ্বাসী, কার্ল মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, এর যারা দুনিয়াবী নেতা ছাতামাতা, এরা যে সমস্ত মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, ওই মতবাদকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চায়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন কোশ্চিন কালেও সেটা কবুল করা হবে না।